প্রথম প্রশ্ন, এই 12 পাতার ফর্ম একজন মা বোনকে তার জেনুইনিটি দেখার জন্য কি প্রয়োজন, তার সংসারের খুঁটিনাটি এইভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে কেন? 2, লক্ষ্মীর ভান্ডার কবে থেকে দেয়া হয়েছে, কত মাস অব্দি দেওয়া হয়েছে আপনারা জানেন। অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে দেওয়ার কথা, মে মাসের বকেয়াটা কোথায়? 1 জুন থেকে বিজেপিকে প্রতিশ্রুতি মতো যে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তাদের 3000 টাকা দিতে হবে। আপনারা স্ক্রুটিনি চালাতে পারেন, ভুল থাকলে বাদ দিন, কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন আপনারা আবার সেই ফর্ম ফিল আপের লাইনে চলে গেলেন। নোটবন্দিতে লাইন, ভোটার লিস্টের লাইন, ভোটার লিস্ট যাচাইতে লাইন, এখন আবার অন্নপূর্ণা ভান্ডারের জন্য লোকের কাছে গিয়ে ফর্ম ফিল আপ করানো, আবার লাইন। এক, অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে সকলকে দিতে হবে। যারা লক্ষ্মীর ভান্ডার পান সেই মহিলাদের যা প্রতিশ্রুতি ছিল, আপনারা ভোটের আগে কিন্তু কোনো মাপকাঠির কথা বলেননি। ভোটের আগে কোনো মাপকাঠির কথা বলেননি। অনেক মহিলা আছেন তাদের প্রয়োজন নেই, তারা এমনিই নেন না। অনেক মহিলা আছেন তারা নেন না, তাদের হয়তো প্রয়োজন নেই, নেন না। কিন্তু এই যে 12টা পাতায় এতখানি খুঁটিনাটি কেন, কিসের জন্য? এইভাবে মানুষকে হ্যারাস করার কি মানে আছে? এর পরেরটা, তাহলে কোন মাস থেকে দেবেন, কবে দেবেন? যে মাস থেকে দেবেন সেই মাস থেকে কি মে মাসের বর্ধিত বকেয়াটা পাওয়া যাবে? সেটাও তো দিতে হবে।